কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বানাবো কিনা অনেক ভেবেছি, তারপর ভেবে দেখলাম যে হ্যাঁ, আমার চিন্তাভাবনাগুলো শেয়ার করার জন্যই তো চ্যানেলে আসা, তাহলে বলবো না কেন। গতকাল থেকে বাংলাদেশের খবরটা শুনতে শুনতে মনে মনে বারবারই আশঙ্কিত হচ্ছিলাম। কি হচ্ছে এসব? শুরুটা তো হয়েছিল ছাত্র আন্দোলন দিয়ে, ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের জন্য এবং দীর্ঘদিন থেকে চলে আসা মুক্তিযোদ্ধাদের পরিবারকে দিয়ে আসা সংরক্ষণের বিরুদ্ধে। তাহলে আজ এসব কেন? মাঝখানেও অনেক অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু তার বিস্তারিত বিবরণে আমি যাচ্ছি না আপাতত। কথাটা হচ্ছে, আজকে যা পরিণতি বাংলাদেশ দেখছে, সেই পরিণতির জন্য কি ছাত্ররা আন্দোলনে নেমেছিল? উত্তরটা বোধহয় আপনি এবং আমি উভয়েই জানি। তাহলে ভুলটা কোথায় হলো যে আজকে এই চরম পরিস্থিতির সামনে এসে পড়ে গেল গোটা বাংলাদেশবাসী? আর সেনা শাসনের ব্যর্থতা তো প্রতি মুহূর্তে সাধারণের জীবনযাত্রা ওলটপালট করে দিচ্ছে। জানি, ভুলটা খুঁজে বের করা অতটাও সহজসাধ্য ব্যাপার না। আমার কথা হচ্ছে, ভারতবর্ষের ঊর্ধ্বমুখী বেকারত্বের গ্রাফ এবং দিকে দিকে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গড়ে ওঠা ছোট ছোট আন্দোলন কি সিঁদুরে মেঘের মতো ভয় দেখাচ্ছে না? অতীতকে উপড়ে এনে তা সংশোধন করে ফেলা সম্ভব না হলেও আজ থেকে তো সংশোধিত পথে সাবধানের সাথে চলাই যায়। রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারেরই মাথায় রাখা দরকার যে গণ আন্দোলন যদি একবার শুরু হয়, তার শুরুটা যেভাবেই হোক না কেন, তার শেষ যে কোথায় সেটা বড্ড অনিশ্চিত। সেটা আশা করি আমরা আমাদের প্রতিবেশী দেশ থেকে দেখে ভালোভাবেই বুঝতে পারছি। সাধারণ মানুষ, ছাত্র বা যুব আন্দোলনের রূপরেখা নির্ধারণের সময় কথাটাও মাথায় রাখা দরকার যে এই আন্দোলনের কিছু সীমাবদ্ধতা নির্ধারণ এবং যথার্থ পর্যালোচনার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। আজকের বাংলাদেশের যা পরিস্থিতি, আশা করি ভারতের নাগরিক হিসাবে আগামীর ভারতবর্ষকে এই রূপে আমরা কেউ দেখতে চাই না। কখনোই সেটা কাম্য নয়, আমরা কেউই তা চাই না। বেশি কিছু আর বললাম না। একজন নাগরিক হিসাবে শুধু এটাই প্রার্থনা করি, ভালো থাকুক আমাদের দেশ ও দেশের জনগণ। ভালো থাকবেন।